দেখো ভাত ভাত করেছি, আর এই হচ্ছে চিংড়ি মাছের ঝোল। তারপর অনেক চিংড়ি মাছ দিয়ে করেছি ঝোল, আমার মেয়ের প্রিয় খাবার। আর এই উচ্ছে কুমড়ো ভাজা, আর এই হচ্ছে স্যালাড, আর হচ্ছে তোমার এই যে পায়েস, আর এই হচ্ছে মুরগির মাংস। হ্যালো বন্ধুরা, অনেক মাস পরে তোমাদের কাছে এসেছি। তার মাঝখানে আমার মেয়ের 11-এর পরীক্ষা শুরু হয়েছে। তারপরে আমি অসুস্থ ছিলাম, আমি এতটাই অসুস্থ ছিলাম যে আমাকে নার্সিংহোমে ভর্তি করবার কথা বলা হয়েছিল। ভর্তি হতে হয়নি, মানে আমার খুব পটি হচ্ছিল, এত ছিল যে 7 দিন ধরে আমি বিছানা থেকে উঠতে পারিনি। নানান রকম কারণে আমি তোমাদের কাছে ভিডিও দিতে পারিনি। আজ 20 সেপ্টেম্বর শনিবার, আজকের দিনে আমার মেয়ে আমার কাছে এসেছিল। আজ আমার মেয়ের জন্মদিন, তাই আজকে একটা ছোট্ট দেখে তোমাদেরকে ব্লগ দেবো। রান্নাগুলো তো আগেই শেয়ার করলাম, কারণ আমার মেয়ে, আমি পছন্দ করি না যে বাইরে থেকে কিছু খাবার এনে মেয়েকে খাওয়াবো, জন্মদিন সেলিব্রেট করব, ওটা আমার পছন্দ না। এমনি আমার মেয়ের জন্মদিনটা আমি তোমার করতাম হচ্ছে বৃদ্ধাশ্রমে গিয়ে। তো করোনার পর থেকে না আর বৃদ্ধাশ্রমে হয় করা যায় না, বাইরের খাবার ওখানে ঢুকতে দেয় না। তা আমার তো সেই ক্ষমতা নেই যে বড় বৃদ্ধাশ্রমগুলোতে যাব। তা আমাদের মধ্যম গ্রামে আমার বাপের বাড়ির ওখানে একটা বৃদ্ধাশ্রম আছে, ছোট মতন, 10-12 জন কি 15 জনের মতন ঠাকুমা দিদিমা এনারা থাকে। তো সেখানে গিয়েই আমি নিজের হাতে রান্না করে নিয়ে গিয়ে, তারা সব নিরামিষ খায়, তা তাদের জন্য রান্নাবান্না করে নিয়ে গিয়ে আমি ওখানে আমার মেয়েকে নিয়ে আমি খুব আনন্দ করতাম তাদেরকে নিয়ে। তারা খুব আশীর্বাদ করতো আমার, সেটাতেই আমার মন ভরে যেত। তো করোনার পর থেকে আমি তার সেখানে খাওয়া যাবে না, যেতে দেবে না, বাইরের খাবার ঢুকতে দেবে না বৃদ্ধাশ্রমে। তাই জন্য তোমার এখন বাড়িতেই একটুখানি মেয়েকে নিজের হাতে কিছু করে ঠরে দিই। আর বাপের বাড়িতে থাকলে আমার বড় ভাই জন্মদিনটা পালন করে, মেজ ভাইও ওরকম করে, খুব ভালোবাসা তো আমার মেয়েকে, তা সেই হিসেবে। আর আমার বাড়িতে আমি জন্মদিনটা ওর এইভাবেই আমি পালন করি। আমি কেকও কাটাই না, আমার মেয়েকে নতুন জামাও পরাই না, কারণ অনেক ফুটপাতে অনেক বাচ্চারা আছে, তাদের জন্মদিনও আছে, তারা একটা জামা পরতে পারে না, তারা খাবার দাবার ঠিক মতন তাদের মা করে দিতে পারে না। তো আমি সেইভাবেই আমার মেয়েকে মানুষ করেছি। আমার মেয়ে কোনো দিন জন্মদিনে নতুন জামাও পরে না, কেকও কাটে না। আমাদের শ্বশুরবাড়ির নিয়ম হচ্ছে পায়েস করা, তা আমি পায়েসটা করে দিই ওকে, অল্প করে পায়েসটা করে দিই। তা তোমার আমি কোনো বিলাসিতা মেয়ের জন্মদিনে, একমাত্র সন্তান হলে কি হবে, আমি ওকে এইভাবেই মানুষ করছি। ও কোনো নতুন জামাও পরবে না, পরে না, কোনো বছরই পরে না, আমরা দিইও না। তা অনেক মাস পরে এলাম তোমাদের কাছে, এসে খুব ভালো লাগছে। যত শরীরের ক্লান্তি ছিল সব কেটে গেছে। আর বলো না, সকালবেলা কালকে রাত্রেবেলা থেকে এত শরীরে যন্ত্রণা, পিঠে যন্ত্রণা, পায়ে যন্ত্রণা, এত যন্ত্রণা যে যন্ত্রণার চোটে না মনে হচ্ছে কি যেন আমাকে কেউ রড দিয়ে মেরেছে, তবে এত যন্ত্রণা। উঠতে পারছি না, যেইভাবে শুয়ে রয়েছি সেইভাবেই, কাঁপও হতে পারছি না, সোজাও হতে পারছি না, খুব কষ্ট হচ্ছিল। আজকে ঘুম ভেঙেছে আমার 7টার সময়। আমার হাজব্যান্ড কখন কাজে বেরিয়ে গেছে আমি নিজেও জানি না। তা আমাকে ফোন করেছে, ফোন করে বলছে, শুনি একটু চা বসাবে না, একটু চা খাবো। চা খেতাম, তাহলে গিয়ে তাড়াতাড়ি চাটা করে রাখো না, আমি গিয়ে তাড়াতাড়ি করে খেয়ে আবার বেরিয়ে পড়বো। তাড়াতাড়ি লাফিয়ে উঠেছি, তাকিয়ে দেখছি ঘড়ির দিকে 7টা বাজে, আর এখন বাজে হচ্ছে 12টা 25। আমার সব রান্নাবান্না সব তারপরে ও বাজার টাজার করে এনে দিল। ওই কাজ করতে করতেই এসে বাজারটা করে দিয়ে গেল, মাংস এনে দিয়ে গেল, চিংড়ি মাছ এনে দিয়ে গেল। আমার মেয়ে চিংড়ি মাছের ঝোল খেতে ভালোবাসে, তাই আমি চিংড়ি মাছের ঝোল করেছি আজকে, ওর পছন্দের খাবার করেছি। আর চিকেনটা তো ভালোবাসে না, তো ওর বাবা জোর করে এনেছে। তা তোমার ওই যে বিশ্বকর্মা পুজোর দিন 17 তারিখে 17 সেপ্টেম্বরে তোমার খাসির মাংস নিয়ে এসেছিলো, মাটন নিয়ে এসেছিলো। সেটাই কাল পর্যন্ত আমার মেয়ে চললো, খেতে চাইছিলাম না, তবু ওর বাবা জোর করে নিয়ে এসছে, তা আমি করে দিলাম। খেলে খাবে, না খেলে না খাবে, কারণ ওর প্রিয় খাবারটা তো করেছি।
আর ওই ভাজা ঠাজা ও খায় না, ওই যে 5 রকম ভাজা দিয়ে যে সাজিয়ে দেবো, ও কোনো ভাজা খেতে চায় না, শুধু আলু ভাজা ছাড়া। তা আলু ভাজাটা করে দিতে পারতাম, কিন্তু আলু ভাজাটা করে দেবো যে ডাল করিনি। আজকে বললাম বাবাই মাংসের ঝোল হয়েছে, তারপরে তোর চিংড়ি মাছের ঝোল হয়েছে, ডাল করলে আবার বেশি হয়ে যাবে, বাসি থাকবে, নষ্ট ইয়ে হয়ে আমার ভালো লাগে না, বাসি খাবারও খেতে ভালো লাগে না, কাউকে দিতেও ভালো লাগে না, তাই জন্য ডাল করিনি, ওই জন্য আলু ভাজা করিনি। কালকে করে দেবো মেয়েকে আলু ভাজা, ডাল করে দেবো। তাই জন্য তোমার গুড আফটারনুন বন্ধুরা, তোমরা কে কেমন আছো আমাকে কমেন্ট করে জানিও। তোমরা কে কেমন মানে আছো, কিভাবে বিশ্বকর্মা পুজো কাটালে, কিভাবে রাখি, আমি তো কোনো কিছুতেই তোমাদের কাছে আসতে পারিনি। তোমরা কে কীভাবে এই সমস্ত উৎসবগুলো পালন করলে আমাকে কমেন্ট করে জানিও। আমি খুব ভালো মতন কাটিয়েছি। শরীর অসুস্থতা নিয়েও, আমার যতই শরীর খারাপ থাকুক, কেউ আমাকে দেখলে বুঝতে পারবে না আমি মনের জোরে করি, শরীরের কোনো জোর বা শক্তি কিছু নেই গিয়ে। হ্যালো শর্মিষ্ঠায় তোমাদের অনেক অনেক স্বাগত রইল। আর তোমরা যে যেখান থেকে আমার ভিডিও দেখছো তারা অনেক ভালো থাকো, আমার বাবা লোকনাথের কৃপায়, কৃষ্ণের কৃপায় তোমরা খুব খুব ভালো থাকো। আমার বন্ধুরা নিশ্চয়ই ভালো থাকবে। তোমরা খুব ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো। পুজো আসছে, উল্টোপাল্টা খাবার খেয়ে শরীর খারাপ করো না, ঠিক লাইট খাবার খাবে বাড়িতে। আর যখন ঠাকুর দেখতে যাবে তখন তো একটু হবেই অনিয়ম, সেটা কিছু করার নেই গিয়ে। তোমরা খুব ভালো থেকো। শুভ শারদীয়ার অনেক অনেক অগ্রিম শুভেচ্ছা তোমাদেরকে জানাই। তোমাদের যেন খুব ভালোভাবে পুজো কাটে, খুব ভালোভাবে। তা শুনছি পুজোতে নাকি বৃষ্টি হবে, আমি জানি না কী হবে। আমি তো পুজোতে ঠাকুর দেখতে বেরোই না, আমি ঘরে মাকে পাহারা দিই, আমার মাকে। বাপের বাড়িতে যাই, তাই এবার যাবো ষষ্ঠীতে। আমার মেয়ের আবার 22 তারিখে পরীক্ষা আছে, পলিটিক্যাল সায়েন্স, তবে শেষ হবে। তা আমি যাব হচ্ছে তোমার ওই পুজোর মধ্যেই যাব, 2-4 দিন থেকে আসবো, মেয়েকে নিয়ে যাব। কারণ আমরা তো ঠাকুর দেখি না, তা মেয়ে গেলে পর ওখানে ওর বড়ো মামি, ওর সেজো মামি, ও দিদি ভাইরা ওকে নিয়ে যায়। তা আজকে অনেকবার বলেছিল আমার ভাই, সবাই বলেছিল আমার ভাইজিরা যে ভুতুকে নিয়ে আসো। আমার মেয়েকে না ওরা ভুতু ডাকে, তা বলছে ভুতুকে নিয়ে আসো না পিসি, এখানে আমরা সেলিব্রেট করব, আমরা সব জোগাড় করে রেখে দিয়েছি। তা আমি বললাম বাবাই আমার মেয়ের আবার পিরিয়ড হয়েছে, খুব অসুস্থ, ওকে এই অবস্থায় আবার ট্রেনে নিয়ে যাব, আবার কালকে চলে আসব, খুব কষ্ট হয়ে যাবে ওর জন্য। তাই জন্য আমি আর বাপের বাড়িতে যাইনি। আর যেখানে বৃদ্ধাশ্রমে দিতেই পারবো না কিছু, তো সেখানে গিয়ে কি হবে বলো। আমি ঘরে যা পেরেছি, যা ভগবান জুটিয়েছে, আমার কৃষ্ণ জুটিয়েছে, আমি তাই মেয়েকে করে দিয়েছি। তোমরা অনেক অনেক আশীর্বাদ করো আমার মেয়েকে। আমার মেয়ে যেন মান আর হুঁশ রেখে যেন মানুষ হতে পারে, মানুষের মতন মানুষ হয়। তোমাদেরকে আমার মেয়ের সম্পর্কে কিছু কথা বলতে আমার খুব ইচ্ছে করছে, তা একটু সামান্য বলছি, বেশি বলবো না, তাহলে ভিডিওটা বড় হয়ে যাবে। আমি ছোট্ট ভিডিও ছাড়তে চাইছি, কারণ মেয়ের পরশুদিন পরীক্ষা। আর তোমরা তো সবাই জানো আমার বন্ধুরা যে আমি এডিটিং করতে পারি না, আমার মেয়ে করে দেয়। তা পরীক্ষা না শেষ হওয়া পর্যন্ত এই ভিডিওটা পাবে কিনা আমি বলতে পারছি না। যদি কালকে সম্ভব হয় তাহলে এই ভিডিওটা কালকে চলে যাবে তোমাদের কাছে। তা তোমরা একটু আশীর্বাদ করো আমার মেয়েকে, যাতে মানুষের মতন মানুষ হয়, যেন অপরের দুঃখে যেন দুঃখী হয়, অপরের সুখে যেন সুখী হয়, এরকম আশা কর। আমার মেয়ে 2008 সালের সেপ্টেম্বর মাসের 20 তারিখ শনিবার আমার মেয়ের জন্ম হয়েছিল, ঠিক 11:55 আমার মেয়ে। তো বিশ্বাস করবে না, আমি যখন প্রেগনেন্ট হই, আমি যখন জানলাম যে আমি প্রেগনেন্ট, তখন আমি না, আমার শ্বশুর বলেছিল আমাকে যে আমাকে নাতি দেবে। আমি এত মূর্খ ছিলাম, এত বোকা ছিলাম, কাউকে খুশি, আমি কিন্তু নিজে, আমি বা আমার হাজব্যান্ড, আমরা মেয়েই ভালোবাসতাম। তো শ্বশুর বলেছে, ভাবলাম শ্বশুরকে খুশি করতে হবে, চাকলায় গেলাম। চাকলা তো তোমরা জানোই আমার দ্বিতীয় বাপের বাড়ি, আমার দুঃখ কষ্ট হলে আমি চাকলাতেই চলে যাই। তো সেখানে গিয়ে বাবার কাছে গিয়ে মানত করে এসেছিলাম, ঢিল বেঁধে এসেছিলাম, বাবা আমার যেন ছেলে হয়, তাহলে আমার শ্বশুর খুব খুশি হবে। নিজের খুশিটাকে গলা টিপে মেরে আমি শ্বশুরের খুশি চাইতে গেছিলাম। বিশ্বাস করবে না বন্ধুরা, মা হয়ে বলছি, একটা মা হয়ে বলছি, আমি ভীষণ অহংকার করি আমার সন্তানকে নিয়ে। আমি লোকনাথ বাবার কাছে চেয়েছিলাম হচ্ছে সোনা, আমাকে লোকনাথ বাবা দিয়েছে হিরে। আজও পর্যন্ত ও কোনো দিন বললো না যে মা আমি এটা খাবো,
মা আমাকে ওটা কিনে দাও, মা আমি ওই জামাটা পরবো, মা আমাকে সেটা কিনে দাও। কোনো দিন কোনো কিছু, তা সত্যি লোকনাথ বাবা আমাকে ভরিয়ে দিয়েছে, আমাকে হিরে দিয়েছে। আমি সোনা চেয়েছিলাম, আমার লোকনাথ বাবা আমাকে হিরে দিয়েছে। আমরা খুব খুব খুশি। আর আমি ভীষণ আমার মেয়েকে নিয়ে অহংকার করি এই কারণেই যে আজও আমার মেয়ের 17 বছর বয়স হবে, তা আজ পর্যন্ত আমার মেয়ে কোনো দিন আমাদের কাছে কোনো কিছু আবদার করলো না, বা এমন কিছু অন্যায়ও করলো না যে যে অন্যায়ের জন্য ওকে কিছু বকতে হবে বা বকেছি বা গায়ে হাত দিয়েছি, এরকম কোনো দিন 17 বছরে আসেনি, কোনো দিন না। এত লক্ষ্মী মেয়ে আমার, এত কষ্ট আমাদের বোঝে যে বলবার মতন না। জানো তো, একটা টিচারও রাখতে দেয়নি, নিজে একা একা পড়ছে, একা পড়ে পরীক্ষা দিচ্ছে নিজে নিজে। আমরা বলেছিলাম যে বাবাই একটা টিচার দিই, বলছে না মা আমি চেষ্টা করি না, আমি দেখি না এটাতে কীরকম রেজাল্ট করি, সেই বুঝে ব্যবস্থা করবে, আমি একা একাই পড়বো। মাধ্যমিকের সময়তেও তাই, মাধ্যমিকের সময় আমার সেজো ভাই মেজো ভাই দিত টাকা, তারা ওদেরও তো সংসার আছে, ওদেরও তো মানে বাচ্চা টাচ্চা আছে, তা সেই হিসেবে মাধ্যমিক পরীক্ষা শুরু হওয়ার 2 মাস আগে থেকে ওরা দিতে পারেনি। আর আমিও তাদের টিচার ছাড়িয়ে দিয়েছিলাম মেয়ে। আমার মেয়ে একা 2 মাসে নিজেকে তৈরি করে ভালো রেজাল্ট করেছিল ও। তা প্রচুর আরও অনেক কথা আছে যা আমার মেয়ের, সেগুলো সব তোমাদের সাথে শেয়ার করব, আস্তে আস্তে তোমাদের সাথে ঠিক শেয়ার করব। আমি খুব নিজেকে মানে খুব করি, নিজের খুব গর্ব হয় আমার যে আমি ওরকম সন্তান জন্ম দিয়েছি। একটা মা বলছে মানে বুঝে নাও যে আমার সন্তান তাহলে কীরকম। তা তোমরা একটু আশীর্বাদ করো ওকে, ও যেন মান আর হুঁশ নিয়ে যেন মানুষ হতে পারে, আর মানুষের মতন মানুষ যেন হয়। আজও পর্যন্ত ওর নামে একটা রিপোর্ট আমার কাছে কেউ করেনি, আজও পর্যন্ত। আমাদের কোনো দিন ওকে বকতেই হয়নি, ও এমন কোনো কাজ। আমি শুধু এই কথাটা বলছি তা না, আমার ভাইরাও অবধি বলে যে আমার ছোটো ভাই আমার মেয়েকে পচা বলে ডাকে, আমাদের পাড়ার লোক বলে, আমার শ্বশুরবাড়ির পাড়ার লোক ডাকে ওকে পূজা বলে, ওর পিসিন ডাকে পূজা বলে, ওর আম্মা দাদু ডাকে সোনা বলে, আমি ডাকি সোনা বলে, ওর বাবা ডাকে বাবাই বলে। আর আমার বাপের বাড়িতে সব মানে আমার বড় ভাই ডাকে সোনা মা বলে, আমার ছোটো ভাই ডাকে পচা বলে, আমার 9 ভাই, আমার সেজো ভাই ডাকে হচ্ছে তোমার মামান বলে। মামিরাও খুব মানে বড় মামি, যে বড় মামির বাপের বাড়ির লোক অবধি ওকে ভালোবাসে, পাড়ার লোক অবধি ভালোবাসে। ভগবানের দেওয়া আশীর্বাদ আমি পেয়েছি আমার মেয়েকে। আমি জীবনে কিছু পাইনি কোনো দিন, সেইভাবে সুখ কী জিনিস সেটা জানি না আমি আজও পর্যন্ত। ছোটোবেলা থেকেই আমার জীবনটা খুব কষ্টের, কিন্তু বিশ্বাস করো স্বামী আর সন্তান যা পেয়েছি না, তাতে আমি সব দুঃখ কষ্ট সব আমি ভুলে গেছি। আর ভিডিওটা বেশি বড় করছি না, মেয়ের পরীক্ষা হয়ে গেলে আমি আবার তোমাদের কাছে রেগুলার আসবো, ঠিক আছে? মেয়ের পরীক্ষা 22 তারিখে শেষ হয়ে যাবে। দেখো না, স্নান করে এলাম, মাথাটা ঘষে এলাম, স্নান করে কোনোরকম সিঁদুরটা পরে আমি যে বাবাই দেরি হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি করে ভিডিওটা একটুখানি আমাকে একটু স্ট্যান্ডে ফিট করে দেয়, ভিডিওটা একটুখানি করে ফেলি। সকাল থেকেই ইচ্ছে ছিল, রান্না শেয়ার করবারও ইচ্ছে ছিল, কিন্তু কিচ্ছু পারিনি। মানে কী যে আমার 7টার সময় ঘুম থেকে উঠে, আমি তো অত বেলাতে ঘুম থেকে কখনো উঠি না, আমার এই 3:30 4টের সময় আমি ঘুম থেকে উঠি, তাতে না আমার অত দৌড়ঝাঁপ করে কাজ করতে হয় না। আর 7টার সময় উঠে আমি তখন নাজেহাল হয়ে গেছি, কী করব, কোথা থেকে শুরু করব, কীভাবে কী করে। তোমরা এত ভাববে কী এমন রান্না করেছো যে তোমার এত একার হাতে তো বন্ধুরা ঘর দুয়ার ঝাড় দেওয়া, পরিষ্কার করা, মোছা, তারপরে তোমার কাঁচা ধোয়া করা, রান্না করা, চিংড়ি মাছ ছাড়ানো, মানে প্রচুর খাটনি। তা আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম, নেক্সট ভিডিও যাবে আমার মেয়ের পরীক্ষাটা শেষ হয়ে গেলে পরেই যাবে। তোমরা যে যেখান থেকে আমার ভিডিও দেখছো প্লিজ আমাকে কমেন্ট করো, শেয়ার করো। আর তোমরা খুব ভালো থেকো, খুব সাবধানে থেকো, শরীর ভালো রাখবে। ঠাকুর দেখতে যাবে, 100 বার যাবে ঠাকুর দেখতে যাবে, ঘরে হালকা পাতলা রান্না করে খাবার খেয়ে যাবে। আর বাইরে একটু অনিয়ম হবে পুজোর কটা দিন, ওটাতে কিছু করার নেই, যে তোমাদের শরীর সুস্থ থাকবে আমার কৃষ্ণের আশীর্বাদে, আমার বাবা লোকনাথের আশীর্বাদে। তোমরা খুব 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 ভালো থাকো। টাটা।